কদিন আগে রিভিউ করেছিলাম Honor 8X। তারই একটি বাজেট ভার্সন Honor 8C বাজারে এসেছে বেশ কিছুদিন আগেই। কিন্তু মজার ব্যাপার, এই Honor 8C-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 632 প্রসেসরটি। সম্ভবত এটি বাজারের প্রথম HD 632 প্রসেসরের ফোন। 16,000 টাকার মধ্যে পাওয়া যাওয়া এই ফোনটি দেখতে বেশ সুন্দর। এই ভিডিওটি ফুল রিভিউ ভিডিও না, আজকে ফোনটির বেসিক ওভারভিউ এবং হ্যান্ডস অন নিয়ে আলোচনা হবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বিস্তারিত রিভিউর জন্য বেল আইকনটি প্রেস করুন। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর ফেয়ারট্রেড ইলেকট্রনিক্স। তাদের বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক সি শপ নাম্বার 67 থেকে আপনি বাজারে সবচেয়ে কম মূল্যে পেতে পারেন নতুন এবং ইউজড হ্যান্ডসেট। OnePlus 60-র ম্যাকলারেন এডিশন সহ প্রায় সব রকমের ফোনের রিলায়েবল সোর্স হতে পারে ফেয়ারট্রেড ইলেকট্রনিক্স। তাদের ফেসবুক গ্রুপ এবং ফুল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আর এই Honor 8C ফোনটি 16,000 টাকার মধ্যেই তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো চলুন প্রথমে আনবক্স করে ফেলা যাক। আনবক্সিং এক্সপিরিয়েন্স Honor'ের টিপিক্যাল অন্যান্য ফোনগুলোর মতোই ছিল। প্যাকেটটিতে ফোন, একটি ক্লিয়ার ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, মাইক্রো ইউএসবি কেবল এবং একটি এভারেস্ট চার্জার রয়েছে। আশা করেছিলাম টাইপ সি পাবো, কিন্তু এখানে মাইক্রো ইউএসবি দেখে ওকে, ইটস আ মিড বাজেট ফোন আফটার অল। ফোনটির লুক 8X-এর মতোই বেশ প্রিমিয়াম। ডিসপ্লেটিতে 6.2 ইঞ্চ এইচডি ডিসপ্লে এবং তার সাথে উপরে একটি নচ। নিচে Honor'ের ব্র্যান্ডিংয়ের সাথে একটি বেশ মাঝারি সাইজের চিহ্ন আছে। পেছনের পোর্শনটি একটা ব্লু গ্রেডিয়েন্ট ফিনিশ, লাইটের রিফ্লেকশনে বেশ ভালো গ্রেডিয়েন্ট দেখা যায়। বাম পাশে ডুয়াল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনের ইউজাল বাটনগুলো তো আছেই। মাইক্রো ইউএসবির সাথে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, আর সেই সাথে থাকছে ডুয়াল সিম এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। সো এই বাজেটে একটি ওয়েলকাম ফিচার। সামনের ডিসপ্লেটি এভারেজ কোয়ালিটির। এইচডি ডিসপ্লে শার্পনেসের একটু ঘাটতি লেগেছে আমার কাছে। ভিউইং অ্যাঙ্গেল, কালার টালার এই বাজেট রেঞ্জের ফোনগুলোর থেকে নোটিসেবলি বেটার বলবো না আমি, তবে ফোনটি হাতে ধরলে বেশ ভালো ফিলই আসে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 632 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যেটি অ্যাকচুয়ালি অক্টাকোর প্রসেসর। আর তার সাথে 4GB র্যামের ফোনটি নর্মাল ডে টু ডে ইউজে খুব একটা খারাপ না। আর এই স্পেক্স বাজারের অন্যান্য ফোনগুলোর সাথে একে একটু হলেও কম্পিটিশন রাখতে সাহায্য করবে। ডেইলি অ্যাপ ইউসেজ, গেম প্লে এগুলোতে এভারেজ পারফরমেন্স করেছে Honor 8C। পাবজিতে লো গ্রাফিক্সে চলছিল, অ্যাসফল্ট 9-এ গ্রাফিক্স মোটামুটি এভারেজ মানের ছিল। আর এই বাজেটের ফোন থেকে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা খুব একটা জাস্টিফাইড নয়। অনেকের কাছে ভালো ডিল ব্রেকার হতে পারে 4000 mAh ব্যাটারি। স্ট্যান্ড বাই টাইম এবং ব্যাটারি ইউসেজ নোটিসেবলি অনেকগুলো ফোনের থেকেই ভালো ছিল এই প্রাইস রেঞ্জে। কিন্তু হতাশ করেছে এর পেছনের AI ডুয়াল ক্যামেরা। ওকে, ক্যামেরা স্পেক্সে আসা যাক। প্রাইমারি ক্যামেরা হিসেবে এখানে থাকছে 13 মেগাপিক্সেল f1.8 সেন্সর, আর তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর। ক্যামেরার ছবি নিয়ে খুব বেশি ডিটেলসে যাব না, সেই ডিটেলসগুলো তোলা থাক আমাদের মেইন ভিডিওর জন্য। ছবি তোলার সময় ক্যামেরা অ্যাপে যে ছবি দেখা যায় সেটি যথেষ্ট শার্প থাকলেও ছবি তোলার পরে আমার মনে হচ্ছিল সফটওয়্যারজনিত কারণে ছবির শার্পনেসটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই রেঞ্জে আমি এর থেকে বেটার ক্যামেরা এখন পর্যন্ত দেখেছি। আই হোপ হুয়াওয়ে কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরা অ্যাপের এই ইস্যুগুলো সলভ করে ফেলবে। ভিডিও সেকশনেও কালার ক্যানজেন একটু ওয়াস্ট আউট মনে হচ্ছিল। ওভারঅল আমি ক্যানজেনি ক্যামেরা নিয়ে স্যাটিসফাইড হতে পারিনি। মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক বেশ ভালোভাবেই কাজ করে। নট টু স্লো, নট টু ফাস্ট, মোটামুটি এভারেজ পারফরমেন্স বড় চলে। যারা বাজারে পাওয়া শাওমি, ওপো অথবা রিয়েলমির কোনো অল্টারনেটিভ খুঁজছিলেন, তাদের জন্য Honor'ের এই ফোনটি বেশ ভালো একটা অপশন হতে পারে। আশা করি মেইন রিভিউয়ে আপনাদের আরও বিস্তারিত এই ফোনটি সম্পর্কে জানাতে পারবো। সোফার 8C এভারেজ পারফরমেন্স করেছে। এই ফোন সংক্রান্ত আরও কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। See you in the next video. Thanks for watching.